তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা হাওড়া থেকে শান্তিনিকেতন কি করে যাবে। তো এই পুরো ভ্লগে পুরো রুটটাকে আমি কিন্তু এখানে বলে দিয়েছি। তো কোন ট্রেনটাতে তোমরা সবথেকে ফাস্ট পৌঁছাতে পারবে শান্তিনিকেতন এবং কটার সময়, আমি সেটাও কিন্তু এই ভ্লগে বলে দিয়েছি। তো আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি, এসে এবার কিন্তু ঢুকবো, টিকিট কাটবো। আর বলে রাখি, শান্তিনিকেতন যাওয়ার কিন্তু একটা ভালো ট্রেন আছে, সেটা হচ্ছে 10:10, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর অ্যাপ্রক্স শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে ঢোকায় হচ্ছে 12:25 নাগাদ। তো এখন আমরা হাওড়া স্টেশনে আছি। তো হাওড়া স্টেশনে টিকিট কাটবো। জেনারেল টিকিট কাটলে 80 টাকার মতো টিকিট পড়ে, বেশি পড়ে না। তো 80 টাকার থেকে টিকিট পড়ে, যেখানে খুব মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু আজকে একটু ভিড় আছে। ট্রেনটা কিন্তু এখন যেটা শান্তিনিকেতন এক্সপ্রেস, সেটা একদম 12 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা। ঠিক 10:10 ট্রেনটা কিন্তু ছাড়বে এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো বাপি মা আমাকে ছাড়তে এসছে হাওড়া স্টেশনে, তো আমাকে ছেড়ে দিয়ে বাড়ি বেরিয়ে যাবে। ট্রেনটা হাওড়া ক্রস করার পরই আমি ঢুকে গেলাম ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে, এবং সিটে বসে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে সিটগুলো কীরকম থাকে। আমি উঠতে পারিনি, কেন মোটামুটি ভিড় ছিল, তাই জন্য উঠলে জায়গা চলে যাবে বলে আমি উঠিনি। তো ওখানেই বসেছিলাম, তাই জন্য তোমাদের হাওড়া থেকে মোটামুটি গুসকরা অবধি আমি তোমাদের সিন কিছু দেখাতে পারিনি, সাইড সিন। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু এখন বোলপুর শান্তিনিকেতনে ঢুকে গেছে। তো স্টেশনে খুবই ভিড় হয়, কারণ এই যে ট্রেনটা যেটা 10:10 হাওড়া থেকে ছেড়ে 12:25 নাগাদ বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায়। এবার এই ট্রেনটাই শান্তিনিকেতন এক্সপ্রেসই আবার 1:10 বোলপুর থেকে ছেড়ে আবার রিটার্ন চলে যায় হাওড়া। তো ওই জন্য স্টেশনে বিভিন্ন রকম লোকেদের ভিড় থাকে। এবার এখন বসন্ত উৎসব বা বসন্তকালের যে প্রোগ্রামগুলো হয় বোলপুরে, তার জন্য খুবই ভিড় থাকে এখন। তো স্টেশনে ইতিমধ্যে কিন্তু খুব ভিড় আছে, তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা নয়, কিন্তু খুবই ভিড় এখন স্টেশনটা। কারণ বিভিন্ন রকম উৎসব আছে, বসন্তকাল প্রায় এসেই গেছে, তাই জন্য অনেক লোকেরা কিন্তু শান্তিনিকেতন বেড়াতে আসছেন এবং তারা আবার ফিরেও যাচ্ছেন তাদের বাড়ি। তো এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে যাব এবং সেখান থেকে টোটো ধরবো। টোটো ধরে আমি আবার মেস যাব। তো আগে আমি বেরোই। আর একটা বলে রাখি, এখানে কিন্তু টিটির খুবই ঝামেলা আছে, কেন এই যখন এই শান্তিনিকেতন এক্সপ্রেস যখন ঢোকে স্টেশনে, তখন প্রায় টিটির একটু আনাগোনাটা বেরিয়ে যায়। কারণ সুপারফাস্ট এক্সপ্রেস অনেকজনের টিকিট না কেটে ওঠে বা এরকম কারণের জন্য
টিটির কিন্তু উপদ্রবটা এই শান্তিনিকেতন এক্সপ্রেসের প্রতি একটু বেশি। স্টেশন থেকেই বেরিয়েই ডান দিকে বা বাঁদিকে পাবে অনেক চায়ের দোকান, চা, ছোটো ছোটো টিফিনের দোকান। তো সেখানে তোমরা চা এবং টিফিন খেয়ে তোমরা টোটো করে কিন্তু চলে যেতে পারো বিভিন্ন জায়গা ঘুরতে শান্তিনিকেতনের। তো আমি এখন টোটোতে উঠেছি, টোটোতে উঠে আমি যাচ্ছি আমার মেস। তো একদম আমি আমার মেস, আমি কোথায় থাকি শান্তিনিকেতনে, তো সেই মেসটা আমি তোমাদের দেখাবো একদম শেষে। তার আগে তোমরা যে শান্তিনিকেতনের স্টেশন থেকে আমার মেস তার যে রাস্তাটা আছে তোমরা ততক্ষণ সেটা দেখো। তো চলে এসেছি আমি আমার ডেস্টিনেশনে। তো এই মেসেই আমি থাকি, এখানে আমরা 4 জনে মিলে থাকি, দুটো দাদা আর একটা দাদা আছে, সেই দাদাটা এখন নেই। তো আরো দুটো দাদা আছে, দাদার সাথে আমি থাকি। তো এটা তোমাদের এখন হাওড়া থেকে আমার মেস মানে বোলপুর শান্তিনিকেতনে আমার মেস তত অবধি দেখালাম। আবার চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে শান্তিনিকেতনের। তো তোমাদের সাথে আবার নেক্সট আর একটা নতুন ভ্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।